কৃষ্ণনগর আমঘাটা রুটে অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা। শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘদিনের জল্পনা। রেল সূত্রে খবর, আগামী 17ই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে। এই নতুন লোকাল পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর ও আমঘাটা অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত ছাত্রছাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের স্রোত বইছে। আমরা ভালোই খুশি, নবদ্বীপ ঘাট পর্যন্ত হলে আরো খুশি। গরিব মানুষরা পরিকর্মী খেতে পারে, ঘাট থেকে আসতে পারে, নবদ্বীপ বা কৃষ্ণনগর যেতে পারে। টোটো গাড়ি, অটো গাড়ি আলাদাও ভালো হয়, সবারই ভালো হয়। এখন হচ্ছে না, আমরা দেখছি তো হচ্ছে না, হলে তো ভালোই হচ্ছে। হচ্ছে না নাই বা কেন? নবদ্বীপ ঘাট পর্যন্ত এতদিন ধরে 15-16 বছর ধরে এখানে পড়ে আছে, একবার আসছে একবার করছে, এগুলো করছে, করার পরও তো বন্ধ হয়ে যাচ্ছে। আবার তো এই যে চালু আরম্ভ হচ্ছে বলছে, তাহলে দেখা যাক কিরম চালু হয় কিনা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা হল্ট পর্যন্ত 3 জোড়ার নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সকাল, দুপুর এবং রাতে দিনের 3 বেলায় ট্রেন চলাচল করবে। আমরা আনন্দিত যে আমঘাটা অব্দি রেল চালু হয়েছে। এবার নবদ্বীপ ঘাট পর্যন্ত এই টোটাল যে প্রজেক্টটা, সেটা নবদ্বীপ ঘাট পর্যন্ত ছিল। সেটা হচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর ভায়া নবদ্বীপ ঘাট। সেই রেল প্রজেক্ট 2010 সালে বন্ধ হয়ে যায় বড় রেলের স্বপ্ন দেখিয়ে। তা আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 14 বছর ধরে আমরা বঞ্চিত নবদ্বীপ ঘাটবাসী। শুধুমাত্র এই রেলটা হচ্ছে মানে মায়াপুর এবং নবদ্বীপের সংযোগস্থল এবং এর গুরুত্ব অপরিসীম। একটা দুর্দান্ত পর্যটন কেন্দ্র আমাদের।